রাক্ষসপুরীতে এসে জিজ্ঞেস করছিস আমি কে? আমি রাক্ষস। আমরা খোক্কস, বুঝেছিস তো? রাক্ষসের বাপ খোক্কস। মমিন, মমিন, সাম্বাদের গরুর ফার্ম থেকে এক বাটি দুধ নিয়ে আয় তো দেখি। আমি অন্ধ মানুষ, এই অন্ধকার রাতে পথ চলবো কেমন করে? কি আমার মুখের ওপর না বললি? চোখে দেখিস না যখন, তোর আবার দিনরাত কি রে? যা বলছি তাই কর তাড়াতাড়ি। বললাম তো পারবো না। বাটির দুধ ঝটকে পড়লে শেষে তুমিই তো আমায় বটি নিয়ে কাটতে আসবে। যত বড় মুখ নয় তত বড় কথা। কেবল বসে বসে গিলবে, কাজ করতে বললেই অজুহাত। বের হ বাড়ি থেকে মুখ পোড়া। ঠিক আছে, যাচ্ছি। আর চলতে পারি না, এইখানে একটু বিশ্রাম করে নেই। এইখানেই বসি। এই কে রে, আমার পিঠে বসলি? কানা নাকি? হ্যাঁ, এই সত্যি সত্যি আমি চোখে দেখতে পাই না, তাই ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করো ভাই। তা না হয় করলাম, কিন্তু তুমি কে? আমি মমিন, বাবা মা নেই, মামার বাসায় থাকতাম। আমি অন্ধ বলে আমার নিষ্ঠুর মামি আজ আমার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। জানো, বাসায় থাকলে আম্মু আর সাম্বা শুধু পড়তে বসায়, তাই আমিও বাসা থেকে পালিয়েছি। আমরা দুজনেই ঘর ছাড়া, দুজনেই বড় দুঃখী মানুষ গো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, আজ থেকে আমরা দুজন বন্ধু। অন্ধের আবার বন্ধু। আজ থেকে নিজেকে আর অন্ধ বলবি না, আমি তোকে পথ দেখাবো। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে চল সকাল সকাল রওনা দেই। ভিনদেশে গিয়ে দেখি ভাগ্য ফেরে কিনা। কি বলিস ইয়ামিন? তাই চল মমিন। মাঝি ভাই, ও মাঝি ভাই, আমরা ওপারে যাব, আমাদের পার করে দাও না। তাড়াতাড়ি উঠে এসো, জোয়ারের টান থাকতে থাকতেই ওপারে পৌঁছাতে হবে। তা বলি তোমরা চললে কোথায়? বললাম তো ওপারে যাব। কিন্তু ওপারে কোথায় যাবে? ভাগ্য পরিবর্তন করতে যাচ্ছি, বুঝলে? ভাগ্য পরিবর্তন? তা টাকা কড়ি আছে তো, পারের কড়ি গুনতে হবে যে। সত্যি বলতে কি মাঝি ভাই, মানে আর বলতে হবে না, আমি বুঝেছি। চলো, যে পারে ছিলে সেখানেই ফিরে চলো। টাকা নেই, কড়ি নেই, মাগনা পার করবো ফেলেছো? আরে আরে, করো কি মাঝি ভাই, অমন করো না, দয়া করো ভাই। মাঝ নদীতে তো এসেই পড়েছি, এখন ফিরতে গেলেও তো অতটা পথই পার হতে হবে। দয়া করে ওপারে নিয়ে চলো না মাঝি ভাই। একদিন দেখো আমরা এই ঋণ ঠিক শোধ করে দেব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরাও টাকা কামাবে আর আমিও টাকা পাবো। হ্যাঁ, যত সব আশা দুরাশা। আমি মূর্খ হতে পারি, কিন্তু বোকা নই। তোমার অসীম দয়া মাঝি ভাই। আল্লাহ তোমার মঙ্গল করবেন। ইয়ামিন ভাই, এখনো কি সন্ধ্যা হয়নি? এই হয়ে এলো আর কি। ওহ, আর যে পারি না, আমার খুব ক্ষুধা পেয়েছে। আশেপাশে কোনো বাড়িঘর দেখতে পাচ্ছিস ইয়ামিন? ওই যে মাঠে একটা ঘরের বাড়ি দেখা যাচ্ছে, ওখানেই চল মুমিন। চল তাহলে। তোমরা কারা? কি চাও? কোন দেশ থেকে এসেছো? আমরা বড় অসহায় বাবা। আমি ইয়ামিন, আর আমার বন্ধু মুমিন, চোখে দেখতে পায় না। আজ রাতটুকু একটু থাকতে দিবেন বাবা? কাল থেকে কিচ্ছু খাইনি, আমাদের কিছু খেতে দিবেন বাবা? আমি কিন্তু জাতে ধোপা। আমরা জাতপাত মানি না বাবা। হ্যাঁ রে ইয়ামিন, পাখি ডাকছে, ভোর হয়েছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ, বাইরে আলো ফুটেছে, চল চল ধোপা চাচাকে বলে রওনা দেই। তোমাদের খুব ভালো লাগলো, তোমরা সত্যিই ভালো মানুষ। আমাদের থেকে আরও ভালো হলেন আপনি। এই নাও দুটো কাপড়,
এই কাপড় তোমাদের কাজে লাগতে পারে। আপনাকে মনে থাকবে, ধন্যবাদ। ইয়ামিন, ইয়ামিন, দিনের পাখিরা বাসায় ফিরছে মনে হয়। হ্যাঁ রে মমিন, ওই সামনে একটা ঘর দেখছি। চল চল সেখানেই যাই। আমি গরিব পানওয়ালা, বেশি কিছু খেতে দিতে পারলাম না। পেট ভরছে তো। পেট মন দুইই ভরেছে। আপনার দয়ায় আজ রাতে থাকার ব্যবস্থা হলো। আমরা অনেক ভাগ্যবান। আল্লাহ তোমাদের মঙ্গল করুন। এই গরিব পানওয়ালার তোমাদের দেবার মতো কিছুই নেই বাবা। এই নাও, এই এক কৌটা চুন তোমাদের কাছে রাখো, যদি কোনো কাজে লাগে। ধন্যবাদ, আপনাকে কোনোদিনও ভুলব না। ওই তো একটা ঘর দেখতে পাচ্ছি, ওদিকে চল, দেখি থাকতে খেতে দেয় কিনা। এভাবে কতদিন, এভাবে লোকের দয়ায় আর কতদিন বাঁচতে হবে রে ইয়ামিন? যতদিন না কপাল ফিরে এভাবেই চলতে হবে। ওরে মমিন, ওঠ ওঠ, আরে ওঠ, উঠে পড়, ভোর হয়ে গেছে। আজকে তো তোর ঘুম ভাঙতেই চাইছে না, কি ব্যাপার বলতো? এই নাও একটা ফুটো ঢোল, আর এই কাঠির সঙ্গে রাখো, যদি কোনো প্রয়োজনে লাগে। ঢুলি ভাই, আপনার অসীম দয়া, ধন্যবাদ। চললাম ঢুলি ভাই। বিদায়, ভালো থেকো তোমরা। আমি গরিব নাপিত, কতদিন থাকতে বলবো তার উপায় নেই। অতিথিকে শেষে যদি খেতে না দিতে পারি, এই একখানা হাতল ভাঙা খুর সাথে রাখো, যদি কোনো উপকারে লাগে। বিদায় বন্ধু, সুখে থেকো। হ্যাঁ রে ইয়ামিন, অনেক দূর তো এলাম। সামনে কিছু দেখতে পাচ্ছিস? হ্যাঁ, একটা অট্টালিকা দেখছি, কিন্তু এ কোনো গরিবের বাড়ি নয়। ধনী লোকের কি আমাদের উপরে দয়া হবে? চল না, চল না, গিয়ে দেখি, দয়া হতেও তো পারে। চল তাহলে। মমিন রে, কাউকেই তো দেখছি না রে। এত বড় অট্টালিকা একদম খালি, কেউ কোথাও নেই। আরে লোক না থাকে না থাকুক, চল রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা, ভারী খিদে পেয়েছে। কেউ যদি কিছু বলে? বললি তো ধারে কাছে কেউ নেই। তাই চল তাহলে। ও বাবা, কত রকম খাবার রে, কোনটা ছেড়ে কোনটা খাবো রে মমিন? যেটা খুশি খা। রান্নাঘরে তোরা কে রে? ঘর বন্ধ করে কথা কইছিস? মমিন, এ তো রাক্ষসীর গলা মনে হচ্ছে। সে যেই হোক, সাহস করে বুদ্ধি দিয়ে জবাব দে। কি রে, উত্তর নেই কেন? তুই কেড়ে মুখ পোড়া? মুখ পোড়া? রাক্ষসপুরীতে এসে জিজ্ঞেস করছিস আমি কে? আমি রাক্ষস। আমরা খোক্কস, বুঝেছিস তো? রাক্ষসের বাপ খোক্কস। তোরা কেমন খোক্কস? তোদের থুথু দেখি। এবার কি হবে রে মমিন? দাঁড়া দাঁড়া, চুনের কৌটা থেকে চুনটা জানালা দিয়ে বাইরে ছুড়ে দে, একটু পানিতে গুলে নিস। ঠিক বলেছিস। এই দেখ, এই দেখ রাক্ষস, আমাদের থুথু। ওরে বাপরে, এত ঘন থুথু, আবার টকবগিয়ে ফুটছে। হ্যাঁ, আমাদের থুথু তো দেখলি, এবার তোর লেজ দেখা, দেখি কেমন রাক্ষস তুই। এ কি, আমাকে সন্দেহ করছিস? এই দেখ আমার লেজ। ইয়ামিন, খুঁটটা দিয়ে লেজটা কেটে দে। ওরে পাজি রাক্ষস, এই নে আমাদের নখের আঁচড় খা। ওরে বাবারে, ওরে মারে, গেলাম রে। এখানে থেকে আর কাজ নেই, সবাইকে খবর দেই, দল বেঁধে আসতে হবে খোক্কস মারতে। এখন পালাই। ওরে মমিন, খোক্কসের ভয়ে রাক্ষস তো পালিয়েছে। ওরে মমিন রে, প্রাসাদে তো দেখছি অনেক ধনরত্ন রে।
ধোপার দেয়া ধুতিতে আর ফাটা ঢোলটায় যত পারি মোহর আর রত্ন ভরে চম্পট দিতে হবে। ওর লেজ কাটা গেছে, সহজে আর এ মুখ হবে না। চোখে তো দেখি না ছাই, ঢোলের মধ্যে যে কি তুলছি বুঝতেই পারছি না। তুই তুলছিস মোহর, ও, আর তুই কি ভরছিস? রত্ন, মণি, মানিক, জহরত। পরে দুজনে সমান ভাগে ভাগ করে নিব, কি বল? ওসব তুই ভাবিস না মমিন, তুই চোখে দেখিস না বলে আমি তোকে ঠকাবো না। এখন তাড়াতাড়ি কর, যা নেওয়া হয়েছে ওই যথেষ্ট। ঠিকই বলেছিস, বেশি লোভ করলে শেষে রাক্ষসের পেটে যেতে হবে। চল পালাই। হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল। ও মাঝি ভাই, আমাদের পার করে দাও মাঝি ভাই। বিনে পয়সায় আর আমি পার করতে পারবো না, আগে পারের করি ফেলো, তারপর পার করব। এই নাও একটা মোহর। মোহর, এ তো অনেক মূল্যবান। চলো চলো, তোমাদের পার করে দিচ্ছি, চলো। বাপের জন্যে মোহর কখনো দেখিনি, তোমাদের দয়ায় সেই মোহর আমি পেলাম। ইয়ামিন, আর কোনো ভয় নেই বল, মাঝি নদী পার করে দিয়েছে, এখানে রাক্ষসরা আর আসবে না, কি বল? তাই তো মনে হয়, তাহলে এখানে এখনই সম্পদ ভাগ করে নেই। সেই ভালো, আমি তো চোখে দেখি না, তুই ভাগ কর। এই দেখ, দুভাগ করেছি, তুই কোনটা নিবি বল, পরে বলিস না আবার আমি তোকে ঠকিয়েছি। এ এ এ এই ভাগটা আমি নিলাম। না না, এ হবে না, আমার ভাগে কম পড়ছে যে। সে কি, তা অমন কম বেশি ভাগ করলি কেন, জেনে বুঝে? কি, আমি জেনে বুঝে কম বেশি ভাগ করেছি? হ্যাঁ, তাছাড়া কি, চোর কোথাকার। কি, আমাকে চোর বললি? তবে রে, তবে রে কানার মরণ। ওরে ইয়ামিন, আমি চোখে দেখতে পাচ্ছি। কিন্তু তুই না বলেছিলি তুই অন্ধ? তুই চোখে বালি ছিটালি বলেই আমি দৃষ্টিশক্তি ফিরে পেয়েছি রে ইয়ামিন। বিবাদ ঝগড়া করে ভালোই হয়েছে, কি বল? তা তো বটেই, তা তবে আর বিবাদের কাজ নেই। হ্যাঁ, না 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 না, মোহর, ধনরত্ন সব দুজনে সমান সমান ভাগ করে নেই। হ্যাঁ 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 হ্যাঁ, চল চল, আয় আয় আয়, চল। সেই ভালো সেই ভালো, আমরা চিরদিন বন্ধু হয়ে এমনই করে বিপদে আপদে এক হয়ে একেবারে একসাথে মিলেমিশে জীবন কাটাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই চল তাই চল।